ভাত অত সস্তা না। হ্যাঁ সামিলি, সুযোগ পাই মনে হয় মেলা বড় বড় কথা কয়ে ফেললে। হ্যাঁ, তোমার দাদা কি আমার বসে বসে আরামে ভাত খাওয়ায়? সারাদিন এই সংসারের মতো আমার কাজ করতে হয়, কাজ করার পরে তারপর তোমার দাদা আমার ভাত খাওয়ায়। জলসা ভাবি, তুমি তো দেখতেছি রাজি খুশি আছো, হ্যাঁ? তাই তার জোরাজোরি করতে হচ্ছে না, ঝামেলা নেই। তুমি এক কাজ করো, শর্টকাটের মধ্যে পামলানি একটু সাজায় গুজায় বিয়ে স্বাধীন বলে কথা, বুঝতে পারছো না? একটু তাড়াতাড়ি বাড়ি করে নিয়ে আসো, মেলা দেরি হয়ে গেছে ভাবি। আমাদের সাতক্ষীরার পাশের জেলা যশোর, যশোরে একটা বিরাট বড় জ্যোতির্বিজ্ঞানী ছিল, তার নামটা কি? চিন্তা করো, কারে কি জিজ্ঞেস করতেছে। প্রেমে পড়লে যে মানুষের ব্রেন একটু ডিস্টার্ব দেয়, সেটা নিউটন ভাইয়ের দেখি নতুন করে আরেকবার জানলাম। ওমা, তুমি কি নতুন জামাই যে বিয়ে করতে চাইতেছো নাকি? ইচ্ছে তো ছিল, কিন্তু পাখি তো ফুরুত উড়াল দিয়েছে, আমার সমস্ত স্বপ্নকে ভাঙে চুরে তসতস করে দিয়েছে। আম্মা, তুমি টানে টানে কই নিয়ে যাচ্ছ? এটা আমাকে না করলে মনে হচ্ছে আমি অপরাধী আর তুমি পুলিশ। আমি মস্ত বড় কোনো অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ। না না চাচা, এটা খারাপের কি দেখলেন? মায়াবুরে আমি আমার আপন বড় বড় মতো দেখি। মায়াবু সিডনি বাইরে ভাইয়া কয়ে ডাকে, আর তাছাড়া দুজনের আত্মীয়। তাহলে এখানে খারাপ কি হলো? আমি তো করছিনি, মানুষ আমারে করছে, তাই আমি করছি। তোমাদের বাড়ির মেয়েরা যদি এত রাত বিরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, আড্ডা মারে, তোমার কিরম লাগবে? স্টিভনি ভাই, তোমরা এখন এখান থেকে যাও। কি করছিস তুই? যাবো মানে? এই ভয়ঙ্কর মহিলার কাছে তোর ভালো দিকে চলে যাবো নাকি? আমি তোমাকে এখান থেকে যাতে কইছি, চলে যাও। আর কাকিমা, আপনি ওটা মেয়ের নির্যাতন করতেছেন, মানুষ যে আপনাকে এত খারাপ কয় সেটা নিয়ে আপনি একবারও ভাবি দেখেছি? এর আগে যখন সিডনি ভাড়ে নিয়ে বাড়ি আসিছিলাম, তুমি তারে কত কথা শোনাইছিলা, সেটা কি আমি ভুলে গেছি ছোট মা? আর সিডনি ভাইরও বা শুধু শুধু তোমার কথা শোনার কি দায় কও? আম্মা, সিডনি ভাই মনে হয় বাড়িতে নেই। বাড়িতে থাকতে তো বউ সাথে করে নিয়ে আসতো। আচ্ছা, আমি বাড়ির দিকে যাচ্ছি। তোমরা কি বাড়ির দিকে যাবা নাকি তোমরা অন্য কোথাও যাবা? না না না, অন্য কোনো দিকে আবার কোনে যাব? আমরা বাড়িতেই যাব। বুবু, রাত বিরাতে কলাম বাড়ির বাইরে থাকা ঠিক না, বাড়িতে আয়। শোনো, প্রতিমা, প্রতিমা, ও প্রতিমা, তুমি কনে? আমি তোমার প্রাণপ্রিয় স্বামী নন্দলাল। দেখো, আর যাই করো, ওই তোমার জীবনটা দিয়ে দেওয়ার কোনো চেষ্টা করো না যেন। তোমার ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না। ও প্রতিমা, কথা করছাও না কেন? প্রতিমা, এই প্রতিমা, আমার কথা সাড়া দাও। কদিনই এই অন্ধকার রাত্রির আমি তোমার কোণে খুঁজে পাই। ও প্রতিমা, প্রতিমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছাও না নাকি? সারা দিচ্ছাও নাকি সেজন্য? কিরাম করে খুঁজে পাবো কত? প্রতিমা, ও প্রতিমা, প্রতিমা, আমার কথা শুনতে পাচ্ছাও? কদিনই, আরে ভগবান, তোমার তোমার কিছু হয়ে গেলে আমি কিরাম করব? আমি বাঁচবো কিরাম করি? হ্যাঁ, আমি আমি যে এতিম হয়ে যাবো গো, এতিম। তোর সাই, বাবা মারা গেলে না, বাবা মা মারা গেলে না মানুষ এতিম হয়। বউ বললে এতিম হবে কিরাম করি? এতিম না, শোনো বউ, আমি যে বড় একা হয়ে যাবো গো। পুতুল, ও বউ, বউ, এই রাত্রির বেলা আমি তোমার কনি খুঁজে পাই। তোমার তো সাপে খাবি নে, শিয়ালে তো তোমার কামড় দিবি নে। ভগবান, ভগবান, আমার প্রতিমা মিলে দাও। আমার বউ কোনি গেল? ও প্রতিমা, বউ, তোমার যদি শিয়াল খাইয়ে ফেলে আমি তোমার বাবা মার কাছে কি জবাব দিব নে? ও প্রতিমা, শোনা, ও আমার, তুমি কনে? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছাও? সারা দিচ্ছাও না কিসের জন্য? প্রতিমা, তুমি কই? বউ, এই! রাম 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 রাম। পুতুল, তুমি? ও শোনা, তুমি এরম পেতনির মতো করি গাছুড়ি বসে আছো কেন? হ, ভাবতেছি এই গাছের তো জাপ দিয়ে মরে যাবো, জীবনটা কেন শেষ করে দিব। এই না 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 না, এরম সর্বনাশী কথা কয়ো না বউ।
কেন? আমি নন্দলাল, তোমার স্বামী জীবিত থাকতে তুমি জাপ দিবা কিসের জন্য? শোনো, আমাদের জীবনে যদি এমন কোনো দিন আসে, সেই দিন মনে রাখবা তুমি আমি দুইজনে মিলে একসাথে জাপ দেব। ঢং কত! আমার জন্য বদ মহিলা ছাড়তে পারতেছে না, সে এখন আসছে আমার সাথে গাছ উঠে জাপ দিয়ে মরে যাবে। ভগবানের দিব্যি করে করছি, ওইসব জলসা ফলসার সাথে আমার কোনো রকমের খারাপ সম্পর্ক নাই রে বউ। চিন্তা করি দেখো, তোমার মতো একটা সুন্দরী বউ ঘরে থাকতি আমি জলসার দিকে নজর দিতে যাব কিসের জন্য কত? এসব পাম মারার কথা বাদ দাও, আমারে মূর্তি দাও। না 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 না, এসব কথা আর কয়ও না। দেখো, তুমি তোমার কথা না ভাবো, আমার কথা একবার ভাবো। তোমার কিছু হয়ে গেলে, তুমি মরে গেলে যে আমিও মরে যাব, তখন তো তুমি বিধবা হয়ে যাবে নি। মরণ আমার, তোমার আগে আমি বলে আমি বিধবা হবো কেমনে? আচ্ছা যাই হোক, তুমি গাছিতে নামো, যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারো, বুকের মধ্যে আনসান আনসান করে। শোনো, এখন তুমি এই নন্দলাল লেখ যা কবা আমি সেইভাবেই চলবো না। নামি আসো বউ। এটা তোমার মনের কথা না, মুখের কথা। আমি আমার সিদ্ধান্ত সরে আসলে তুমি তোমার প্রতিজ্ঞা তো সরে যাবা, এটা আমি খুব ভালো মতোই জানি। দেখো, আমার দুই চোখ ছুঁয়ে আমি দিব্যি করে করছি, আমি যদি এই কথা না রাখি তাহলে পরে মনে করো আমার চোখের মধ্যে কুষ্ঠু হবে, আমাশয় হবে, এইডস হবে, ক্যান্সার হবে, সারা দুনিয়ার সমস্ত রোগ আমার চোখের মধ্যে হবে, বলে দিলাম। কথার কি স্ত্রী রে? হ্যাঁ, মানুষের চোখে কুষ্ঠ, এইডস, আমাশয় এগুলো হয় নাকি? হয়েছে কোনোদিন? এই মনে করো যে আবেগের ঠেলায় আমাশা, কুষ্ঠ আর হইলো ক্যান্সার ম্যান্সার বেরিয়ে গেছে। কেন? খালি এটাই শুনলা? আমি যে দুনিয়ার সারা রোগের কথা গুলাম সেটা শুনো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। এখন তুমি আমার যে সমস্ত কথাবার্তা কইতেছো, যা কই প্রতিজ্ঞা করতেছো, প্রতিমা তুমি এখান থেকে যা কবা আমি সেই সব কথা শুনবো। বাড়িতে গিয়ে কবা এগুলো আবেগের ঠেলায় মুখে বার হয়ে গেছে, তোমার আমি চিনি না। তোমার ধারণা ভুল পুতু। বউ, আমার শেষবারের মতো একবার বিশ্বাস করি দেখো। ঠিক তো? তুমি কথা দিচ্ছ তো? অবশ্যই 100 বার করছি, 1000 বার করছি, লক্ষ বার, কোটি বার করছি। প্লিজ পুতু, তুমি তুমি পড়ে যাবা নে, নামে আসো লক্ষ্মী বউ আমার, নামে আসো। হে সামিলির দাদা, হ্যাঁ? আমার নাম তো প্রতিমা। হ্যাঁ। তুমি অনেকক্ষণ ধরে পুতু পুতু করতেছো, ঘটনাটা কি? সেটা মনে করো আদরের ডাক, আমি আদর করে করছি। তোমার নাম তো প্রতিমা, সেটাকে সংক্ষেপ করে পুতুতে নিয়ে আসিছি। ঢং। ঢং না পুতু, ঢং না। আচ্ছা, ঢং করবানে, তোমাকে যখন পাইয়ে গেছি ঘরে চলো, তারপর ঢং করবানে। এখন নামি আসি তো, আমার বুকের মধ্যে কি রাম জানি করতেছে, যদি পিছলা খাই পড়ি যাও। নামো বউ, নামো নামো নামো। হ, নামবো, কিন্তু কেমনে করে নামবো? কেমনি করে নাম? যেমন করি উঠি চাও, ছিরাম করি নামি যাবা। তখন তো জিদের মাথায় কেমন করে যেন উঠে গেছি, তো নামতে চাইতেছি মেলাক্ষণ ধরে, কিন্তু বয়স ওঠে নামতে পারতেছি না। তাহলে কি করি, কিরাম করি? আইসা, একটা কাম করি, আমি এখানে খারাপো, তুমি আমার কাঁধের উপর পা দিয়ে দপস করে লাভ দিয়ে নামে যাবা। হ্যাঁ সামিলি, তোর বৌদিরে পাই গেছি রে। নামো 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 নামো। মায়া, এই নিউটনের আত্মীয়ার প্রেমের কি অবস্থা রে? তোর কি মনে হয়, তুই কি কিছু জানিস নিউটন আত্মীয়ারে বিয়ে করবে? আমি কিছুই জানি না। তোর জানা নেই বাবু, নাকি আমাদের কাছে করতে চাচ্ছিস না? তো জানলে পরে আমার তোকের কোতে কি সমস্যা? আর তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিত তাহলে তো তারা ডিক্লেয়ার করতো, আমি জানতাম, আর জানলে পরে তোদের কাছে জানাতাম। আমি চাই নিউটন আত্মীয়ারে বিয়ে করুক। নিউটন যদি আত্মীয়ারে বিয়ে করে তাহলে তোর হারিসের কিছু করাই থাকবি না। আমি একটা ঝামেলা থেকে বাঁচছি। আমারে নিয়ে ঝামেলার হাত থেকে বাঁচতে পারলেও তোমার মেয়ে যে ঝামেলা বাঁধা রাখিছে, সেই ঝামেলার হাত থেকে কিভাবে করে রক্ষা পাবে বুবু? আমার মেয়ে যে ঝামেলা বাধায় রেখেছে মানে হয়েছে কি, কিছু তো বুঝতে পারতেছি না। ড্যানিশ আজ কোন ঘটনা ঘটাচ্ছে জানো বুবু? না জানি না, তুই না করলে জানবো কিরম করে? পামেলারে বিয়ে করবে বলি একেবারে বর সাইজে সে বাড়ির পরে গেছিল জোর করে তুলে আনতে। কি করছিস? হ্যাঁ, তার মানে অপহরণ? ঠিকই করছি বুবু। ড্যানির যে কত বড় একটা বেদব ছেলে সেটা ভাবিছাও?
পামেলার বাড়িতে যাওয়ার পর কি হয়েছে মামা? কি আর হবি, এরকম একটা ঘটনাকে ঘটবে সেই ইনফরমেশন পামলের কাছে আগে ছিল। হুমান ভাই তাই আগেতেই তার ওই বাড়ি থেকে সরে রাখিছে। ড্যানিশ তলে তলে এত দূর, ও আমার কথা, আমার ভালোবাসার কথা একটাবারও ভাবলো না। সবই বুঝলাম, তো ছায়া এখানে ঝামেলার কি বাদালো সেটা তো বুঝলাম না। সেটা কিরাম করে বুঝবে? ছায়া যে তোমার নিজের পেটের মেয়ে। আরে ছায়ার সাথে ড্যানিসের যে প্রেম ভালোবাসা আছে এ কথা কি জানা জানে? আরে সেই জন্যই তো কলাম, ড্যানিশ যদি পামেলারে বিয়ে করে সেটা তো আমার জন্যই ভালো ছিল। ড্যানিস যদি পামলের বিয়ে করে সেটা তোমার জন্য কিরাম করে ভালো হয় বুবু? এই সহজ হিসেবটা তুই বুঝলি নি ভাই। না, বুঝিয়ে কও শুনি। ড্যানিশ পামেলারে বিয়ে করলে কিন্তু ছায়া আর ড্যানিশে বিয়ে করতে পারতো না। তাহলে পরে আমাকেও ছায়া নেওয়ার কোনো টেনশন থাকতো না। দেখেছিস ভাই, এই সহজ কথাটা তোরা বুঝতে পারিসনি, কিন্তু মায়া কি সুন্দর করে বুঝে ফেলেছে। হ্যাঁ, এই মায়ার মাথায় যে জ্ঞান বুদ্ধি, তার অর্ধেক খান যদি তোর আর ছায়ার মাথায় থাকতো, তাহলে পরে তো তোগর দুজনকে নিয়ে আমার আর চিন্তা করা লাগতো না। ড্যানিশ যে এরকম একটা কাজ করতে পারে সে কথা কলাম আমি বিশ্বাস করি না মামা। ওরে মা রে মা, ছায়া তুই তো শেষমেশ একেবারে সিনেমার ডায়লগ মেরে দিলি রে মা। আচ্ছা, ড্যানিস যদি এরকম একটা ঘটনা না ঘটাবে তাহলে এ কথা আমি পালাম কোনে? তাছাড়া ড্যানিশের বিরুদ্ধে মিথ্যা কথা কতে যাবে কেন মামা? সে কথা আমি কিরম করে কব? আমার যেটা বিশ্বাস আমি সেটাই করেছি, তোমরা বিশ্বাস করলে করো, না করলে নাই। নিকুচি করি তোর বিশ্বাসের। এ ছায়া, তোরে যদি কুচি কুচি করে কাইটে গাঙ্গেও ভাষায় দেওয়া লাগে, তাও আমি ওই ড্যানিশের সঙ্গে তোর বিয়ে দেবো না। কথাটা তুই ভালো করে মগজে ঢুকিয়ে রাখ, করে দিলাম। ওরে খুদা, প্রেম ভালোবাসা কি কারণে দুনিয়াতে পাঠাইছো? কেউ কারো ভালো সহ্য করতে পারে না। অফুপি, এই কাপড় ডলে বেরাস কিনতে পারেন না? একটা ডলার দিতাম 1 মিনিটের মধ্যে ঝকঝকা ফকফকা পরিষ্কার হয়ে যাইতে। সারাদিন বইয়ে কেন খসতে থাকবো? হাত দিয়ে ডললে কাপড় ধুলে কাপড় ছিঁড়ে না, যত্ন থাকে ভালো। এ বাপরে বাপ, আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি তো ভেরি ভেরি অবাক। পিসুমণি, মেয়ে মানুষ কাপড় ধুতিছে, এনে এত অবাক হওয়ার কি হলো প্রেম কুমার? তোমাদের বাড়ির বিশেষ অতিথি কাপড় কাচতেছে। যাক ভালো, কাজ কাম জানি তাহলে। আমি ভুল দেখতেছি না তো বুলবুল দিচ্ছি? বুঝলাম না, এই সাংবাদিক বেটার সমস্যা কি আয়? হ্যাঁ, মোর দেখে কি মনে হয় মুই কোনো জমিদার ঘরের নাতনি? হ্যাঁ, কাজকর্ম কিছু পারি না? মোর চেয়ারে কিনলে 5 ফুট 5 ইঞ্চির একখান মাকাল ফল। সে কথা তো আমি করতে পারবো না, কিন্তু পিসিদের বাড়ি আসার পর থেকে তো দেখলাম বসে বসে খাতে, কাজকর্ম তো দেখিনি, এজন্য একটু অবাক হচ্ছি আর কি। বাপের বাড়ি কাজকর্ম করুক আর না করুক, আস্তে আস্তে তো কাজকর্ম শেখা লাগবে। যার সাথেই বিয়ে হোক, এখন কাজকর্ম শিখবে না তো কখন শিখবে? তোমার কথা যুক্তি আছে পিসি। আচ্ছা পিসি, দুটো মেয়ের জন্য একটু উঠে আসবা, তোমার সাথে একটা আমার জরুরি কথা আছে, একটা তথ্য দেওয়ার আছে। কি কথা? এখানেই ক, দেখতেছিস না কাজে ব্যস্ত আছি। পিসি, কথাখান যদি এনে কথি পারতাম তাহলে আমি কয়াইতাম, তোমার আর ডাকতাম না। বেশি সময় লাগবে না, 2 মিনিট আসো। অফুপি, মনে হয় কোনো জরুরি কথা কইবে, শুনলে হেন আড়ালে ডাকতে আছে। যান শুনেন। চল দেখি কি করবি। ওরে আল্লাহ রে, ক কি করবি? আচ্ছা পিসি, কুত্তের লেজা তোমার শ্বশুর বাড়ির লোকদের মধ্যে মিল করে কদিন? বুঝলাম না, ওই বাড়ির কথা তুই আমার কাছে করছিস কি জন্য? আর কুত্তার লেজের সাথে মানুষের তুলনা হয় কিরাম করি? গত রাইতে তোমাদের ছোট বউয়ের যে বড় ভাই আছে না ডানিশ, কি করেছে জানো? কি করেছে জানিস? তোমাকে ছোট বউয়ের ভাইয়ের জন্যই তো গ্রামে আর মুখ দেখাতেই পারবো না। চি 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 চি, এগুলো কাজ করলো।
আর কি কইছে সেটা কবি তো, খালি সিসি সিসি করলে কি আমি বুঝতে পারবো সে কি কইছে? এই ড্যানিশ হচ্ছে বাবুল মোড়ের চাই পায়ে খাড়া সার। এই সার গতকালকে রাইতে হুমান কাকার বাড়িতে গিয়েছে, ওই যে ফামিল আবু আছে তারা উঠে নিয়ে আসছে। ড্যানিশ হ্যাঁ। করছিস কি? কারণ কি? কারণ হচ্ছে ড্যানিশ ভেন্ডি চাউল, মানে হচ্ছে ড্যানিশ ওই বাজে চাউলটা ফামিল আবুরে বিয়ে করবে সেটা সাত জাগিস তার ভিতরে, বুঝছেন? ওই তো কথা আছে না, চরিত্র ঠিক না থাকলে যা হয় আর কি। করছিস কি? আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তারপর কি? তারপর কি আর হবে, হনুমান কাকা খবরটা আগে কিরাম করে জানিয়ে গেল, যাইনে পামেলাপুরে তার মামা বাড়ি পাঠিয়ে দিল। এদিকটা কি হলো, পামেলাপুর সেভ হয়ে গেল, ওই হারামদা তার মনের আশা পূর্ণ করতে পারলো না। বিয়ে যেহেতু করতে পারিনি, তাহলে এসব কথা কই লাভ কি? এটা কিরাম কথা কইলে তুমি বেশি, হ্যাঁ? আরে কতটা বজ্জাত, কতটা গুন্ডা হলি পরে একটা মায়ের ছাওয়াল রে জোর করে উঠে এনে বিয়ে করতে যায়। আর কেমন বাপ তার, এত খারাপ বাপ, তাকে এই কাজের জন্য বাধা দেয় না। ড্যানিশের শৈলে কার রক্ত দেখা লাগবে না? হ্যাঁ, বীজ যেটা পুতবে সে গাছই তো জন্ম নেবে নাকি? সিজাই সিজাই উত্তরলাস টালনি যেরকম সোজা হয় না, বাঁকা বাঁকাই থেকে যায়। আর ওই ছাওয়াল জীবনে সোজা হবি না, ভালো হবি না। এই কথা কওয়ার জন্যে এখানে না আনলেও হতো, ওই আতের সামনে কলি পরে হতো। হ্যাঁ, হাতের সামনে কনিয়ার কারণ হচ্ছে কিসের জন্য জানো? হ্যাঁ, হাতের সামনে কথাটা করলে মুক্ত মাথাটা হেড হয়ে যেত, এই জন্য আনার ডাইকে এনে কথাটা কয়েছি বলবলি বেশি। যাই হোক, তুমি বসে কথা বলো, আমার কাজ আছে তো, আমি গেলাম। আচ্ছা, এরা সব কথাবার্তা কতদূর হয়েছে দোয়া? খুবই ডাহাতি কাপ করতে আছে না, মনে যেন গাম্মার মতো একটা চেহারা দেওয়া যাবে না। ঠিক আছে, হয়েছে, আরগুলো ধোয়া আরম্ভ করো। কি ব্যাপার, এত জরুরি ভাবে তলব দিয়ে ডাইকে নিয়ে আসলা? খুব দেখতে ইচ্ছে করতেছে। যে না, এসব আমি কি শুনতেছি ড্যানিশ? তুমি কি শুনতেছো সেটা আমি যদি আগে না জানি কিরাম করি কব? তুমি কি শুনেছো কও, তারপর না আমি তোমার কথা উত্তর দিতে পারবো। গত রাতে নাকি একেবারে বর সাজে পামেলাদের বাড়িতে গেছে, তাক দূর করে উঠে বিয়ে করার জন্য। ঘটনা কি সত্য? ঘটনা সত্যি। তুমি না আমারে ভালোবাসো ড্যানিশ? তাই যদি হয় তাহলে তুমি আমার কথা ভুলে ওই পামেলারে বিয়ে করতে চাও কিরম করি? তোমারে তো আমি সবসময় ভালোবাসি ছায়া। পামেলারে বিয়ে করতে চাওয়ার সাথে তোমারে ভালো না বাসার কি সম্পর্ক? তোমার কি ধারণা ড্যানিশ? তুমি পামেলারও বিয়ে করবা, আমাকে বিয়ে করবা? তুমি কি আমার সতীনের ঘর করাইতে চাও? তা হতে যাবে কেন? তোমার কথা ধরলে তো সিধাই দাঁড়াই ড্যানিশ। তোমার দুর্বৃত্তরা মারার পর যখন আহত হয়ে বাসায় পড়েছি, আমি দুটো যমুনারিকেল নিয়ে তোমাকে দেখতে গেছিলাম, সে আমার সাথে তুমি এত বড় প্রতারণা কিরম করে করলে ড্যানিশ? তোমার অভিযোগ কি শেষ? না, আমার অভিযোগ আজীবনও শেষ হবে না। তুমি চিন্তা করে দেখো, একটা মেয়ে তার প্রেমিকরে কতটা ভালোবাসতি, কতটা ডিপলি ভালোবাসতি পড়ে দুটো জুনো নারকেল নিয়ে তাকে দেখতে যায়, সেই মেয়ের সাথে তুমি এত বড় প্রতারণা দেখাতে পারবে? এই দুনিয়ায় এমন প্রেম দেখিছো কোথাও? আমি দেখিনি আর দেখতেও চাই। আচ্ছা, তোমার কি জানো গতকাল রাইতে বর সাইজে ওই পামেলার মতো মায়ের বিয়ে করতে আমি ওকে বাড়িতে গেছিলাম? হ্যাঁ, তুই কিসের জন্য গেছিলি? ভয় দেখাতে গেছিলাম, ভয়। হঠাৎ তোমার তাক ভয় দেখানোর প্রয়োজন পড়লো কিসের জন্য? ভয় দেখাবো না? আরে পামেলা আমার মারে অপমান করেছে, এই কথা কাম তুমি শোনোনি? শুনেছি, শুনবো না কিসের জন্য? আমার মায়ের এসে অপমান করেছে, আমার মায়ের সাওয়াল হয়ে আমি তার প্রতিশোধ নেব না, তার ভয় দেখাবো না? হ্যাঁ, এটা কোনো কথা? আরে আমি তো চাইছি পামেলা ভয় পায়ে যেন আমার বাড়ির যায়, আমার মার পা ধরে মার কাছে ক্ষমা চায়। তোমার সাথে যে আমার একটা ডিপলি প্রেমের সম্পর্ক, সেটা জানার পরেও তোমার মা কোন মুখ নিয়ে ওই পামেলারে তোমার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে গেছে? যে যত কান পড়াই দেখ, আমার ছায়া আমারে কখনোই অবিশ্বাস করতে পারবে না।
কিরে তুলি তোর দাদাজান নাকি তোর ওই ডাবল ফোরে তার মামা বাড়ি পাঠা দিয়েছে? ঠিকই শুনিস। হ্যাঁ হ্যাঁ কি করছিস? হ্যাঁ হ্যাঁ কারো বউ যখন দজ্জাল হয় তখন তার আবদার পূরণ না করলে কি আর আমার দাদার রক্ষা আছে নাকি? সামিলি, একটু বেশি বেশি কথা কওয়া হয়ে যাচ্ছে না? আমি যেন মরে যাই, এই কষ্ট আমি করে রাখবো, ক্ষতি পারস। মন খারাপ করো না মামা, তোমার ভালোবাসা যদি সত্যি হয়। সত্যি হয় মানে? এ কিরম কথা করছিস? আমার ভালোবাসা 24 ক্যারেট সোনার মতো বিশুদ্ধ। আসলে হয়েছে কি চাচি, আমরা আসলে পামেলারে নিয়ে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তা আপনার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা তো আমাদের জন্যই ভালো, কি কন? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।